নমস্কার বন্ধুরা, রন্ধনের বন্ধন চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালোই আছো। আমিও ভালো আছি। এখানে চিকেন দেখে তো বুঝেই গেছো, আমি আজকে একটা চিকেনের একদম ইউনিক একটা রেসিপি বানিয়ে দেখাবো। এই যে পাতাগুলো দেখছো, এগুলো কারি লিভস। এগুলো দিয়েই আমি ম্যারিনেশন করব। আমি চিকেনটা ম্যারিনেশন করে নেব। তার জন্য নিয়েছি টক দই, শুকনো লঙ্কা বাটা, নুন, আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো। এই দিয়ে আমি চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। চিকেনটা আমার ম্যারিনেট হয়ে গেছে। এদিকে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাও আমার গরম হয়ে গেছে। আমি পুরো রান্নাটা সাদা তেলে করব। এবার আমি পরিমাণ মতো তেল দিয়ে চিকেনগুলো ভেজে নেব। কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে এবার আমি চিকেনগুলো দিয়ে অল্প অল্প করে দিয়ে ফ্রাই করে নেব। একসঙ্গে সবগুলো দেবো না, লাল লাল করে ফ্রাই করে আমি তুলে নেব। চিকেনগুলো এরকম লাল করে আমি ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেব। সবগুলো চিকেন এরকম লাল লাল করে হালকা আমি ভেজে নেব। আমি চিকেনগুলো সব ভেজে নিয়েছি। এবার আমি রেসিপিটা শুরু করব। এদিকে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেবো। আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলেই আমি ফোড়নে দিয়ে দেব গোটা ধনে আর কারি পাতা। ফোড়নটা একটু ভেজে নেব। এবার আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমার লাল লাল হয়ে গেছে। আমি এই সময় একটু সামান্য পরিমাণ নুন দিয়ে দেবো। তাহলে কী হবে, খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। স্কিপ করে দেখে অনেক কিছু বাদ হয়ে যাবে। রান্নাটা ঠিক মতো হবে না, টেস্টে ডিফারেন্স হয়ে যাবে। পেঁয়াজটা আমি বেশ সুন্দর করে ভেজে নেব। আমি একটু আদা রসুনে কাঁচা লঙ্কা পেস্ট আমার ছিল, সেটা আমি দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেবো হলুদ গুঁড়ো। আমি আর একটু দেবো।
দিয়ে দেবো বেটে রাখা শুকনো লঙ্কাটা। এবার আমি বেসিক মশলাগুলো এক এক করে দিয়ে নেব। ধনে পাউডার, জিরে পাউডার, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এমনি লঙ্কার গুঁড়ো, সব মশলাগুলো আমি এক এক করে এবার দিয়ে নেব। সব বেসিক মশলাগুলো আমি দিয়ে নিয়েছি। হয়তো গুঁড়ো মশলা কড়াইতে লেগে যাওয়ার চান্স আছে, আমি সামান্য একটু জল অ্যাড করে দেবো, তাহলে করে মশলাটা পুড়বে না। মশলাটা আমি কষিয়ে নেব। এবার আমি কিশমিশ বাটাটা দিয়ে দেবো। আমাদের মেন লাগছে এরকম টক ঝাল মিষ্টি আমের আচার। আপনারা আমের আচার বা তেঁতুলের আচারও ব্যবহার করতে পারেন। আমি এখানে দিয়ে দেবো আমের আচারটা। একটু ঝাল ঝাল টক টক মিষ্টি মিষ্টি হবে এই কিশমিশ চিকেন। ভেজে রাখা চিকেনটা আমি দিয়ে দেবো। ভালো করে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা কি সুন্দর কালার এসছে। আমার কুক হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে নেব। পরিমাণ মতো আমি জল দিয়ে দেব। মাংসটা আমি সেদ্ধ হতে দেবো। আমি এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। 10 মিনিট পর ঢাকা তুলে দেখে নেব। আমি ওপর থেকে এরকম কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। ঝালটা আর নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। এবার আমি ভালো করে ফুটতে দেব। বন্ধুরা রেডি হয়ে গেল আমাদের টক ঝাল মিষ্টি কিশমিশ চিকেন। দেখুন কি সুন্দর হয়েছে কালারটা। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। প্রত্যেকটা টিপস ফলো করে যদি এইভাবে বানাও খুব টেস্টি হবে খেতে। এবার আমি একটা বলের মধ্যে ঢেলে নেব।
দেখুন কি সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছেন? একবার হলো বাড়িতে বানিয়ে ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো আজকের এই চিকেনের রেসিপিটা। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইবার করে নেওয়ার অনুরোধ রইল। যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইবার করনি তারা সাবস্ক্রাইবার করে নিও, আর পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দিও। তাহলে এরকম সুন্দর সুন্দর রান্নার নোটিফিকেশন সবার আগে তোমার মোবাইলে পৌঁছে যাবে। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে নিয়েছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইবার করনি অনুরোধ করে বলছি সাবস্ক্রাইবার করে নিও। এবার আমি একটা পাত্রে ঢেলে নেব। আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি, দেখুন কি সুন্দর হয়েছে। এবার আমি গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে নেব। আশা করি তোমাদের ভালোই লাগবে।